হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনার সকলকে স্বাগত। আজকে শর্টকাট অঙ্ক হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট। 1 নম্বর হচ্ছে কেস 1। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? কম্পাউন্ড ইন্টারেস্টে তার ইন্টারেস্ট হচ্ছে 5%, মূলধন হচ্ছে 1000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি কত হবে? এই অঙ্কটা শর্টকাট করার জন্য সূত্রটা হচ্ছে এ সমান পি ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n। এখানে এ হচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি। এটা আমার বার করতে হবে, এটা জিজ্ঞাসা চিহ্ন। পি মানে হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ আসল হচ্ছে আমার এখানে 1000 টাকা। আর মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার, এটা দেওয়া আছে আমার কত পার্সেন্ট? 5%। এন মানে হচ্ছে আমার সময়টা কতদিন দেওয়া আছে এখানে? 1 বছর, এনের জায়গায় 1 বছর। তাহলে এই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলে অঙ্কটা শর্টকাটে হয়ে যাবে। তো এর জায়গায় আমার পি এর জায়গায় বসবে 1000, 1 প্লাস আর এর জায়গায় বসবে 5/100, এনের জায়গায় বসবে 1 সমান 1000। এটা আমার লসও করলে হবে 100, তাহলে 100 প্লাস 5 টু দি পাওয়ার 1, তাহলে 1000 ইন্টু 105/100, দুটো শূন্য কেটে গেল। তাহলে 105 ইন্টু 10 মানে হচ্ছে 1050 টাকা। তাহলে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে আমার 1050 টাকা। তাহলে এই ধরনের চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলো আমরা সহজেই 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে উত্তরটা বার করতে পারবো। নেক্সট এবারে কেস 2। 6 মাস অন্তর দেও বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 2000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? বার্ষিক মানে 6 মাস অন্তর দেও, অর্থাৎ বছরে 2বার টাকাটা আমি জমা করব। তাহলে 6 মাস অন্তর দেও বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 2000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত, অর্থাৎ ষান্মাসিক সুদের হার। এই ক্ষেত্রে এই ধরনের অঙ্কগুলো করার জন্য শর্টকাট নিয়মটা হচ্ছে এ সমান পি ইন্টু 1 প্লাস r/2/100 টু দি পাওয়ার 2n। এখানে এ মানে হচ্ছে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি। এটা বার করতে হবে আমাদের। পি মানে আসলের জায়গায় আমরা বসবো 2000 টাকা। 1 প্লাস আর হচ্ছে সুদের হার 10%, 10/2 টু দি পাওয়ার 100, 2 ইন্টু এন মানে হচ্ছে 1 বছর, তাহলে এনের জায়গায় বসবে 1, বা এ সমান হবে 2000, 1 প্লাস এটা হচ্ছে 5, 2 5 10, তাহলে 5/100, 2 একে 2, তাহলে 2000 লসও করলে হবে 105/100 2, 2000 ইন্টু 105 ইন্টু 105/100 ইন্টু 100। এখানে 2 আছে, সেই জন্য দুবার করে লিখতে হলো আমাদের। তাহলে কাটাকাটি করলে একটা দুটো শূন্য একটা শূন্য কেটে গেল। তাহলে উপরে আছে 2 ইন্টু 105 ইন্টু 105/100, 2 ইন্টু 105, এটা গুণ করলে হবে 22050/10, শূন্য কেটে গেলে হবে 2205 টাকা। তো 2205 টাকা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। এখানে আমার বার করতে হবে সুদটা। তারপর সুদ সমান সুদ আসল মাইনাস আসল হচ্ছে 2000 টাকা, তাহলে হচ্ছে 205 টাকা।
অর্থাৎ 6 মাস অন্তর দেও চক্রবৃদ্ধি সুদের হার যদি হয়, তাহলে এই সূত্রটা হচ্ছে আমরা সহজেই চটপট অঙ্কটা সেরে ফেলতে পারবো। নেক্সট কেস 3, 3 মাস অন্তর দিও বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত? এটা 3 মাস অন্তর দিচ্ছে এবং 8% চক্রবৃদ্ধি হার সুদে, তাহলে এক্ষেত্রে আমার সূত্রটা হবে এ সমান পি ইন্টু 1 প্লাস r/4 টু দি পাওয়ার বাই 100 4 ইন্টু n। এখানে r/4 এবং 4n হলো, n মানে হচ্ছে বছর, আর মানে রেট অফ ইন্টারেস্ট, পি মানে আসল। এখানে মানগুলো বসালে আমরা সমূল চক্রবৃদ্ধিটা পেয়ে যাব। তাহলে এ সমান পি এর জায়গায় বসবো 10,000, এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 8/4 বাই 100 4 ইন্টু n। এখানে ক মাসে বলেছে 9 মাসের, 9 মাসের সুদ বার করতে হবে। তা 9 মাস মানে হচ্ছে 9/12 বছর, তো 9 মাসটাকে বছর করলে 9/12 হবে। এটা শোন হবে 10,000, এটা কাটা গেলে 8 4 2 8, তাহলে 1 প্লাস 2/100, 3 3 9, 3 3 9, 3 4 12, 4 4 কেটে গেল, এখান থেকে শুধু 3। 10,000 যোগ করলে 102/100 টু দি পাওয়ার 3, সেটা হবে 10,000 102 ইন্টু 102 ইন্টু 102/100 ইন্টু 100 ইন্টু 100। একটা দুটো তিনটে চারটা, একটা দুটো তিনটে চারটা শূন্য কেটে হলো, তাহলে 102 ইন্টু 102 ইন্টু 102, এই তিনটে গুণ করলে হবে 10612008 ডিভাইড বাই 100, এটা হবে 106120.08। তো এটা হচ্ছে আমার সমূল চক্রবৃদ্ধি। তারপর বার করতে হবে সুদটা, সুদ সমান হবে সুদ আসল প্লাস আসল, তাহলে সুদ আসল হচ্ছে 106120.08 মাইনাস আসলটা হচ্ছে 10,000 টাকা, তাহলে এটা হবে 612.08 টাকা। এটা হচ্ছে সুদ। তাহলে 3 মাস অন্তর দেও চক্রবৃদ্ধি সুদ যদি অঙ্ক হয়, তাহলে আমরা এই সূত্রটার সাহায্যে চটপট অঙ্কটাকে আমরা সেরে ফেলতে পারবো। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।